বর্ষার আগে জলপাইগুড়িতে 1 জুন থেকে খুলে যাচ্ছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম। আগামী 31 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে সেচ দপ্তরের কন্ট্রোল রুম, জানালেন উত্তর পূর্ব সেচ এবং জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকর কৃষ্ণেন্দু ভৌমিক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে পাহাড় এবং সমতলের জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রেমালের প্রভাবে বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া পাশাপাশি বৃষ্টিপাতও হয়েছে। আর তার জেরেই এখনো পর্যন্ত কিছু কিছু জেলায় শীতল পরিবেশ রয়েছে। বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতি বছরের মতো সেচ দপ্তরের কন্ট্রোল রুম খুলেছে জলপাইগুড়িতে, যাতে জলপাইগুড়িবাসীর কোনো সমস্যা না হয়। জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকর কৃষ্ণেন্দু ভৌমিক এই ব্যাপারে জানান যে প্রতি বছরই এই সময় জলপাইগুড়ি বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে খোলা হয় কন্ট্রোল রুম। বর্ষার সময় বন্যা হয়, সেই বন্যার সময় জলপাইগুড়িবাসী যাতে একটু সুরাহা হয় সেই কথা ভেবেই এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে বর্ষার আগে প্রতি বছরের ন্যায় এবারেও খোলা হলো একটি কন্ট্রোল রুম। এই উদ্যোগটি মূলত নেওয়া হয়েছে বর্ষাকালে সৃষ্ট বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও তা মোকাবিলা করার জন্য। কন্ট্রোল রুমটি 24 ঘন্টা খোলা থাকবে এবং এই সময় যে কোনো জরুরি পরিস্থিতির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কন্ট্রোল রুমটি বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে। এতে জরুরি সাহায্য, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, যাতায়াত পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও কন্ট্রোল রুমের মাধ্যমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দেওয়া হবে যাতে তারা নিরাপদে থাকতে পারে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। এই পদক্ষেপটি স্থানীয় মানুষের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহায়ক হবে এবং বর্ষাকালের প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত এই ধরনের কন্ট্রোল রুম প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতির সময় স্থানীয় বাসিন্দাদের সাথে সমন্বয় সাধন করে এবং দ্রুত সেবা প্রদান করতে সাহায্য করে। কন্ট্রোল রুমের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন তথ্য জানতে পারে এবং জরুরি সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। বর্ষায় বন্যা পরিস্থিতির কথা আশঙ্কা করে এরূপ একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, কথাই বললেন জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকর কৃষ্ণেন্দু ভৌমিক, যাতে এই বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের পরে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কন্ট্রোল রুম থেকে অন্তত সাধারণ মানুষ থাকার, খাওয়ার, স্বাস্থ্য চিকিৎসা পরিষেবাগুলি পাবে। জলপাইগুড়িবাসী খুশি প্রকাশ করেছেন, পাশাপাশি একটু নিশ্চিত হয়েছেন কন্ট্রোল রুম খোলার দরুন। বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা সহ যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পেতে প্রস্তুত সেচ দপ্তর। ইতিমধ্যে উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা, জলঢাকা, ডায়না নদী সহ বিভিন্ন পাহাড়ি নদীগুলির গতি এবং জলস্ফীতির উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি রাখা হবে এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে সেচ দপ্তরের আধিকারিক তরফ থেকে। এবং জলপাইগুড়ি কন্ট্রোল রুমের পক্ষ থেকে গোটা জলপাইগুড়িবাসীকে যে কোনো সময় যে কোনো বিপদে বিনামূল্যে সম্পূর্ণ পরিষেবা প্রদান করা হবে। আর এই কন্ট্রোল রুম 1 জুন খুলে যাবে। 1 জুন থেকে শুরু করে কন্ট্রোল রুম খোলা থাকবে 31 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে জলপাইগুড়িবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে সব রকম পরিষেবা প্রদান করা হবে জলপাইগুড়ি কন্ট্রোল রুম তরফে। বর্তমানে কেবলই বর্ষা শুরু হয়েছে, সেরকম কোনো উদ্বেগজনক কিছু নেই। এই মুহূর্তে উদ্বেগজনক কিছু নেই, কেবলই তো বর্ষা শুরু হয়েছে। অনেক নদীতে এখনো জল খুঁজে পাওয়া যাচ্ছে না। যেভাবে ড্রাই ছিল 1.5 মাস ধরে, সমস্ত জল ওর বক্ষে চুষে নিয়েছে। ধীরে ধীরে বুঝতে পারবো পরিস্থিতি। আদারওয়াইজ আমাদের নজরে আছে, আমরা প্রস্তুত, আমাদের সমস্ত কাজ চলছে।